নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি। এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য ওখানে নিয়ে নিয়েছি একটি তাল। এটা আমাদের গাছের তাল। তালটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার বোটার কাছের যে অংশটা আছে এটা আমি ফেলে দেবো। দেখুন বের করে নিয়েছি। বাদ দিয়ে এবার আমি খোসাটা আস্তে আস্তে আমি এভাবে টান দিলেই বেরিয়ে আসবে। এইভাবে আমি খোসাটা ছাড়িয়ে নেব। দেখুন আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আটিটা আমি তিনটে আটি আমি আলাদা করে নেব। আলাদা করে আমি তালের রসটা আমি বের করে নেব। আমি আর রসটা বের করার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। দেখুন আমি তালের রসটা আমি বের করে নিয়েছি। আমার এখানে তালের রস বা তালের পাল্প পুরোটা লাগবে না, আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি নিয়ে নেব। দেখুন আমার প্রয়োজন মতন আমি নিয়ে নিয়েছি। এবার আমি তালের পাল্পের ভিতরে আমি দিয়ে দেব হাফ বাটি চিনি। চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন। আর দিয়ে দেবো 1 বাটি চালের গুঁড়ো। আর দিয়ে দেবো ওই বাটিরই হাফ বাটি ময়দা। দিয়ে আমি ভালোভাবে আমি মিশিয়ে নেব। আমার এখানে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো 1 চিমটে নুন। নুনটা দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নেব। আমার এখানে ভালো করে আমি মিশানো হয়ে গিয়েছে। দেখুন আমার এরকম একটা ব্যাটার তৈরি হয়েছে, একদম ঘন। এবার আমি আগে থেকে কলা পাতা কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি সুতির কাপড় দিয়ে আমি মুছে নিয়েছি। এবার একটা কলা পাতায় আমি নিয়ে নেব। ওইখান থেকে ব্যাটার থেকে আমি একটুখানি আমি দিয়ে দেবো। এখানে ব্যাটারটা পাতার পুরো পাতাটা দিতে যাবেন না, অর্ধেকটাই দেবেন। দেওয়া হয়ে গেলে এইভাবে একটু ভাঁজ করলেই একদম রেডি। আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। পাতার অর্ধেকটার থেকে আমি এইভাবে আমি ব্যাটার দিয়ে দেবো। ব্যাটারটা দিয়ে আমি পাতাটা আবার ভাঁজ করে দেবো। ভাঁজ করলে একদম রেডি। এইভাবে আমি সব করে নেব। আগে থেকে আমি একটা লোহা তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার রেডি করে রাখা কলার পাতার পিঠে আমি দিয়ে দেবো। প্রথমে আমি 4টে দিয়ে দেবো। 4টে পিঠে দেওয়া হয়ে গেলে আমি মিডিয়াম টু লো আঁচে রেখে ঢাকা দিয়ে হতে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নেব। উল্টে দেব। উল্টে দিয়ে আমি আবারও ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য আমি হতে দেব। ঢাকাটা এবার আমি খুলে নেব কিছুক্ষণ বাদে। আবার উল্টে দেব। উল্টে পাল্টে আমি ছেঁকে নেব। আমার এখানে 4টে পিঠে একদম রেডি। এবার আমি তুলে নেব। তুলে নিয়েই আমি একইভাবে আমি আরও 4টে দিয়ে দেবো। আরও 4টে পিঠে দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে আমি হতে দেব। এইভাবে আমি সবগুলো পিঠে আমি তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে কলা পাতায় পোড়া তালের পিঠে রেসিপি। দেখুন একটা খুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে পোড়া পিঠেটা। এবার আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে, কতটা সফট হয়েছে। দেখুন বন্ধুরা, দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছিল। একবার হলে বন্ধুরা বাড়িতে এইভাবে তালের পোড়া পিঠা বানিয়ে খাবেন। আশা করি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে তাহলে এই পর্যন্ত।